জগৎ সংসারে ভগবান সব সহ্য করে, কিন্তু দুটি বস্তু সহ্য করে। এক, কোনো ভক্তের অহংকার, আর এক হলো কোনো ভক্তের চোখের জল। রাধারানীর অহংকার ভগবান মানতে পারল না, তাই যেই না রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল বাবা, রাধারানী তার বধূকে হারা হয়ে গভীর বনে বসে বসে যখন কাঁদছে, এমন সময় অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গদেবী, রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধে, এই যে তুই বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, হ্যাঁ রে বল, ভালোই যদি বাসবে তবে এই গভীর বনে তোকে কেন একা ফেলে চলে গেল রাধে? তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে, সখী, আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি? শুনে রাখ, আজ রাধারানী হয়ে আমি তো কবি সব দেব। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পায়, আর যদি কাছে পেয়ে তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবান হারা হয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দিলাম। এই যে অভিশাপ দিল মা, সেই রঙ্গদেবী সখীকে, সেই বৃন্দাবনের রঙ্গদেবী সখী এই কলিযুগে হলেন ভক্ত গোবিন্দ ঘোষ। আর যেই না গৌরহরি সেই গোবিন্দ ঘোষকে দেখলো, দেখবা মাত্রই তার পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। আর যেই না মনে পড়ে গেল, মা মনে মনে চিন্তা করছে, গোবিন্দ, তোমাকে যে আমার সঙ্গী করে নিতেই হবে মা। আর যখন থেকে সঙ্গী করে নিল, তখন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে তার কঠিন পরীক্ষা। একদিন এই গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ, তুমি তো অনেক দিন হলো এই পুরী ধামে এসেছ, তা তুমি কি জগন্নাথকে দর্শন করেছো গোবিন্দ? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু কোন জগন্নাথ? কেন? মন্দিরে যে জগন্নাথ, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। দয়াময়, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি প্রত্যেক দিন যে জগন্নাথকে দেখি, সে চলতেও পারে, আবার কথাও বলতে পারে। এগো গোবিন্দ, এই সচল জগন্নাথ আবার পুরী ধামে তুমি কোথায় পেয়েছ? শুনবে দয়াময়, শোনো তবে। এই যে গৌর হরি তুহু জগন্নাথ, এই জগতে কাহা ও সে তুহু জগন্নাথ, এই জগতে কাহা জুটি জগ বহি নহি মই রে মাধব বহু তুমি নতি করু তো, হে মাধব দেয় তুলসী তিল, আমার এ দেহ সমান পিনো, আর দেয় তুলসী তিল, আমার এ দেহ সমান পিল, দয়া যেন না ছড়ো মোরে। হে মাধব বহু তুমি নতি করু তো, হে মাধব প্রভু আমি ওই চরণে সব
আমি ওই চরণে সব সপিলাম, আমি ওই তরুণী সব সপিলাম, আমার জাতি কুলমা লজ্জা ধৈর ওই চরণে সব সপিলাম, আমার জাতি কুলমান লজ্জা ধর্ম ওই তরুণী সব সপিলাম। দেয় তুলসী তিল, আমার এ দেহ পিন আর দেয় তুলসী তিল, আমার এ দেখো সমার পিল, দয়া যেন না ছোড়ো মোরে। হে মাধব বহু তুমি নতি করু তো, হে মাধব দয়া যেন না ছোড়ো হে মাধব। গৌর চরণে অঙ্গলে হেলন করে বলল দয়ামা। গৌর হরির দিকে হাতটা বাড়িয়ে বলছে, প্রভু এই জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে গৌর হরি মৃদু মৃদু হাসছে। বাহ! আচ্ছা গোবিন্দ শোনো, বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ, তা তুমি কি আমার সঙ্গে যাবে? তা বাবা, ভগবান যেখানে থাকে ভক্তও তো সেখানে থাকে নাকি? তা আজকে এখানে প্রভু আছে বলে ভক্ত সমাগম, তাই না? তা আজকে গৌর হরি যাবে তীর্থ ভ্রমণে, তা মহাপ্রভুর পাছু পাছু অগণিত ভক্ত তারাও চলেছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। গৌর হরি সকল ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো ধরে মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম গাইতে গাইতে গৌর হরি আসলেন কোথায়? পূর্বস্থলী। কোথায় এলো মা? পূর্বস্থলী। এটা কোথায়? নবদ্বীপের আগে পূর্বস্থলী। হ্যাঁ, তা আজকে গৌর হরি যখন পূর্বস্থলীতে এলো, এখন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ শোনো, আজ আর কোথাও যাব না, এই জায়গায় আমরা বিশ্রাম করব, তুমি সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। প্রভু বলে কি?
আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছেও যেমন কিছু নাই, তাহলে আমরাও তো তারই সঙ্গের সঙ্গী, আমাদের কাছেও তো কিছু নাই। কিন্তু এত ভক্ত, সেবা হবে কেমন করে? কি মা, তাই না? কথায় বলে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীব সময় থাকতে তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল হরি। জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলই ধরে। আমাদের ইচ্ছা মতো কিছু ঘটে কি মা? ভগবান যা যা আমাদের জন্য লিখে রেখেছে তার কপালে তাই তাই ঘটবে নাকি? তা আমরা যখন কেউ ভগবানকে দেখতে যাই, খালি হাতে যাই বাবা? মন্দিরে যখন যাই, কিছু না কিছু সেবার জন্য নিয়ে যাই। 4টি স্থানে কখনো খালি হাতে আসতে নেই। এক, গুরুদেবের আশ্রমে বা ভগবানকে দর্শন করতে গেলে কখনো খালি হাতে যেতে নেই। গুরু গোবিন্দ সেবার জন্য যেমন যা কিছু সম্ভব কিছু না কিছু নিয়ে দর্শনে যেতে হবে। দ্বিতীয়, এই ভাগবত আসরে কখনো খালি হাতে আসতে নেই। বাড়িতে যেমন পুজো করালে আমরা ব্রাহ্মণকে দক্ষিণা দিই, তেমন হরিনাম শ্রবণন্তে, ভাগবত কথা শ্রবণন্তে দক্ষিণা দিতে হয়, নাহলে শ্রবণে কিন্তু ফল পাওয়া যায় না। তৃতীয়, কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নেই, তাই না? সুদামা যখন গিয়েছিল, ক্ষমতা ছিল না বাবা, তবুও ভিক্ষা করে একমুষ্ট চিরা জোগাড় করে তাকে দর্শনে গিয়েছে। 4 হলো শ্বশুরালয়, জামাইকে কখনো খালি হাতে আসতে নেই। হরি বল হরি বল। হ্যাঁ, তা আজকে যারা গৌর দর্শনে আসছে, তা কেউ কি খালি হাতে আসে বাবা? কি তাই না? এখন যার যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে তারা গৌর দর্শনে আসছে। এখন গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, যাও, খুব চিন্তায় পড়েছিলে না গো, এত ভক্ত কি দিয়ে সেবা দেবে? আর চিন্তা নেই তো, যাও তাড়াতাড়ি রন্ধন করে নাও। এবার গোবিন্দ ঘোষ বিলম্ব না করে বাবা তাড়াতাড়ি রন্ধন করে মহাপ্রভুকে তিনি সেবা দিলেন। এখন মহাপ্রভু প্রসাদ পেল, ভক্তগণও প্রসাদ পেল। এখন প্রসাদ অন্তে গৌর হরি এবার গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, এবার আমাকে দাও। কি দেব প্রভু? তাও জানো না? সেবার পরে কি লাগে গো? হ্যাঁ, মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে 5 ক্রোশ পথ দূরে একটা গ্রামের ভেতরে গৌর হরি সেবার জন্য গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে ছুটে যাচ্ছে। কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর গোবিন্দ চলিল। আরে মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। 2টি হরিত কি মাগিয়া নিল। 2টি হরিত কি মাগিয়া আনিল। আরে 2টি হরিত কি মাগিয়া নিল। মুখশুদ্ধি দাও নাম, মুখশুদ্ধি দাও নাম, মুখশুদ্ধি দাও নাম, মুখশুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম রে। 2টি হরিত কি মাগিয়া নিল। আর 2টি হরিত কি মাগিয়া আনিল। 2টি হরিত কি মাগিয়া নিল। আজ 2টি হরিত কি মাগিয়া নিল। তাহলে কটা হরিত কি ভিক্ষা করে পেল মা? 2টো, তাই তো? এখন ওই যেতে 5 কোষ, আবার ফিরে আসতে 5 কোষ। এখন 10 কোষের পথ তো কম দূরের পথ নয় বাবা। যাওয়া আসা করতে গিয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছে। তা একটা গাছের নিচে বসে গোবিন্দ ঘোষ বিশ্রাম করছে আর চিন্তা করছে যে আজ তো আমি ভিক্ষা করে 2টো হরিত কি পেয়েছি। উঠো না মা, বসো বসো, শেষে দেবে, কেউ উঠো না। তা আজ 2টো হরিত কি প্রভুকে দিয়ে কাজ নেই, না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমায় হরিত কি দাও। হ্যাঁ,
তখন আবার কোথায় পাবো? প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। হ্যাঁ, একটা গৌর হরিকে দেব, আর একটা আমি আমার কাছে রেখে দেবো। কাল যখনই চাইবে সঙ্গে সঙ্গে বার করে দেব। একটা হরি তোকে নিজের কাছে নিয়ে গোবিন্দ ঘোষ সঞ্চয় করে রেখে দিল মা। একটা হরি তোকে নিজের অঞ্চলে বেঁধে রেখে আর একটা হরি তোকে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, এই নাও, এই না ধরো প্রভু। গৌর হরি আজ কোনো কথাই বললো না বাবা। একটা হরি তোকে নিয়ে সঙ্গে সঙ্গে সেবা করে নিয়ে ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ চলো, আর বিলম্ব নয়, আবার পুনরায় আমরা যাত্রা করব। আবার ভক্তগণকে নিয়ে গৌর হরি প্রভাতকালে বদনে হরি নাম গাইতে গাইতে গৌর হরি যাত্রা শুরু করলো মা। আগে যাচ্ছে গৌর হরি, পেছনে আসছে ভক্তগণ। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আচ্ছা, এই নাম কি আমরা জানি? একটু একটু জানি তো সবাই নাকি? তাহলে একটু গাই দেখি। আমাকে তো পয়সা দিয়ে আনা হয়েছে, আমি তো গাই পড়ি না। আমি একা গাইলে তো আমার একার কাজ হবে, তোমাদের হবে কি? আরে বাহ, তা যার যার কর্ম তাকে তাকেই তো করতে হবে নাকি মা? রাধে। এই দেখো আস্তে আস্তে, এই যে আমি ধরো অনেক কষ্ট করে 5 লাখ টাকা যদি ব্যাংকে জমিয়ে রাখি, তাই না? এখন ব্যাংকে জমানোর পরে যে ফর্মটা আমাকে ফিল আপ করতে হয়, সেখানে নমিনেশন বলে একটা অপশান থাকে। আমরা নমিনি রাখি কাউকে। কেন রাখি? বাবা আমি কষ্ট করে 5 লাখ টাকা জমিয়েছি, যদি আমি বাই চান্স মরে যা, মরবো তো বটে, তাই না মা? তা আমার মরার পরে মানে মেয়াদের আগে যদি মরে চলে যায়, তা টাকাটা নয় আমার স্ত্রী পাবে, নয় আমার সন্তান পাবে, তাই তো? এই কারণে আমরা নমিনেশন রেখে দিই। তাহলে ভেবে দেখো মা, এত সারা জীবন কষ্ট করলাম আমি, পয়সা ব্যাংকে রাখলামও আমি, কিন্তু তার মালিক হতে পারলাম কি না? এই জাগতিক জগতের ঘর বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ সব এখানেই থেকে যাবে, সঙ্গে যাবে কি? এই যে হরিবাসরে বসে যে হরি নামটা তোমরা শ্রবণ করছো, করতালি দিয়ে যত হরি নাম গাইবে মা, জানবে পরপারে এই করি তোমার সঞ্চয় হয়ে থাকবে। শেষের দিনে ওই বৈতরণী নদী একদিন সবাইকেই পার হতে হবে বাবা। পার এমনি এমনি হওয়া যাবে না, সেদিন করি দিতে হবে মা। তাহলে যার যার করি সময় থাকতে আগে ভাগে গুছিয়ে রাখা ভালো নাকি কি মা? তাই তো? আগে গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নাকি ফেলে রাখা বুদ্ধিমানের কাজ? গুছিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ, কি তাই তো? তাহলে একটা হাত তোলো দেখি, যার যার টাকা তাকে তাকে ট্যাকে গুছতে হবে আজকে। হাত তোলো, তুলে ফেলো আমার সঙ্গে সবাই মিলে, বাহু তুলো, বলো ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। বলো, এই তো হরিব। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। আর দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনয় আমার আমি হই তার রে। আর সেই জানামারি খায় আমি খাই তারি রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ সবাই মিলে বাহু তোলো।
ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। আর ভজ গৌরঙ্গ বলো ধনী নিতাই গৌর হরি হরি বল। গৌরঙ্গের নাম রে। আর ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। আর ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। গৌর নামের জয়ধ্বনি দিতে দিতে ভক্তগণকে নিয়ে গৌর হরি আসলো কোথায়? অগ্রদ্বীপ। কোথায় এলো বাবা? হ্যাঁ, অগ্রদ্বীপটা কোথায়? ঠিক পূর্বস্থলীর পাশেই রয়েছে অগ্রদ্বীপ। তা আজকে আমার গৌর হরি যেই না এই অগ্রদ্বীপে এসে পৌঁছালো পূর্বস্থলী থেকে, এখন গোবিন্দকে ডেকে বলছে, অগোবিন্দ শোনো, আজ আর কোথাও যাব না, এইখানে ভক্তের সেবার আয়োজন করে দাও। তাড়াতাড়ি যা কিছু ছিল মা রন্ধন করে আজকে তাড়াতাড়ি মহাপ্রভুকে সেবা করিয়ে দেয়। আজও গৌরহরির সেবা হলো, আর আজও ভক্তগণও তারা প্রসাদ পেয়ে নিল। এইবার আমার গৌরহরি আবার গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও গোবিন্দ। আর যেই না বলেছে দেও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। হ্যাঁ, আমি তো জানতাম প্রভু তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। তাড়াতাড়ি যে হরিতকিটা বেঁধে রেখেছিল মা বাহির করে হাতে নিয়ে বলছে, অপ্রভু এই নাও, এই নাও ধরো। আর যেই না বলেছে ধরো, গৌরহরি সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, দাঁড়াও গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে গোবিন্দ? যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে, গৌরহরি কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছিলাম, আমি ভিক্ষা করে দুটো হরিতকি পেয়েছি প্রভু, একটা তোমায় দিয়েছি আর একটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি জানো না আমরা যে সন্ন্যাসী গোবিন্দ, আর সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে এখনো সঞ্চয় বাসনা দূর হয় না। তাই শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করব না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমি যদি কোনো কিছু সঞ্চয় করে রাখি প্রভু, সে তো আমি আমার জন্য করিনি দয়াময়, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও দয়াময়, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না গৌরহরি। প্রভু তুমি ছাড়া যে এই সংসারে আমার আপন বলতে আর কেউ নাই দয়াময়, আমাকে তুমি তাড়িয়ে দিও না গৌরহরি, আমায় তুমি মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু আমায় ছেড়ে চলে যেও না প্রভু। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না। সকল ভক্তকে নিয়ে প্রভু যখন চলে যাচ্ছে, অগ্রদ্বীপের ধুলায় গোবিন্দ ঘোষ গড়াগড়ি যায়। গৌরহরির দিকে অঙ্গুলি হেলন করে বলে, দয়াময় চলে যাও, চলে যাও, তুমি চলে যাও গৌরহরি, কিন্তু যাবার আগে এটাও তুমি জেনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও তুমি, অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যা, যত দূর দেখা যায় এক দৃষ্টে চেয়ে আছে,
নয়ন জলে বক্ষ ভাসি কেঁদে কেঁদে বলে প্রভু গো তুমি পতি পবন হরি হে তুমি যেও না চলে তুমি কৃপা করে দয়াল গো আমায় রাখো চরণে তুমি কৃপা দয়াল গৌ রাখো তরুণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দেবানিশে রইয়া তোমার শরণে দয়া আর দিবানিশি আমি তোমার শরণে দয়া আর দিবানিশি রই আমি তোমার শরণে দয়া তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরে গৌর হরে আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াময় আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু অগ্রদীপবাসী এসে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল অগ্রদীপই তো তার ঘর ছিল কিন্তু ঘরে গেলে কি হবে বাবা ঘরে তো তার মন বসে না এক একটা দিন এক এক বছরের মতো কাটে দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল মনে মনে চিন্তা করে দয়াময় যে জনমকে আমি তোমায় হারালাম প্রভু সেই জীবন রেখে আমি কি করব বলতে পারো দয়াময় আজ আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে
বিসর্জন করে দেব। এক পা করে যখন সুরধনী গঙ্গায় ছুটে যায় মা, যখন বক্ষ পর্যন্ত জল তার, একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ এটাকে একটা পোড়া কাঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল, এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ। শোনো, আত্মহত্যা মহাপাপ। কে কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে গোবিন্দ, ফিরে যাও, আত্মহত্যা করো না গোবিন্দ। গোবিন্দ ঘোষের মরা হলো না মা, ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আজকে 15 দিন। তা এক পক্ষকাল কতদিনে মা? 15 দিন। গৌর হরি মনে মনে চিন্তা করছে, আজ যদি গোবিন্দের কাছে না যায়, আমার গোবিন্দকে প্রাণে বাঁচাতে পারবো না। বিলম্ব না করে ভক্তগণকে সঙ্গে লয়ে গৌর হরি আবার পুনরায় গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে দাঁড়ালো। ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ। কে কে? এ যে আমার গৌর হরির কণ্ঠস্বর। তবে তবে কি আমার গৌর হরি ফিরে এসেছে? আমার গৌর হরি ফিরে এসেছে। ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে মা দেখে অগণিত ভক্তকে নিয়ে প্রভু দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমার ডাক তুমি শুনতে পেয়েছো প্রভু, কথা দাও, কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? তা আমি যে তোমার কাছে আসবো, এই আগমন বার্তাটা কি আগে থেকেই পেয়েছো? না তো প্রভু। কেন? তুমি কি সুরধনী গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে বাবা, সেই দিনের কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি গঙ্গার তীরে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো মা, যেটা একটা কাঠ মনে করে ছুঁড়ে মেরেছিল, সেটা কাঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে এলো, প্রভু এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, শোনো, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব। তোমার দ্বারাই এই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। শোনো, আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে যা কিছু পাবে, দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। আর যেন কিছু আগের মতো সঞ্চয় করে রাখতে যেও না, হ্যাঁ? আর একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে, সুকন্যা দেখে তুমি বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলেছে মা আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির হাতটা ধরে টানতে টানতে গৌর হরিকে ঘরের মধ্যে এনে মা বাহির থেকে দরজার শিকলটা বন্ধ করে দিয়েছে। প্রভু, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো দয়াময়, আর আমি তোমাকে যেতে দেব না। কিন্তু ভগবানকে কি শিকলে বাঁধা যায় মা? হ্যাঁ বাবা, মন্দিরে দরজার শিকল তুলে দিয়ে গোবিন্দ ঘোষ যেই না আজকে ঘরের বাইরে পা রাখলো মা, কি দেখলো জানো? দেখে ঘরে গোরা বাইরে, ও গোরা, আরে ঘরে বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে, ও গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে, ও গোরা, আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম,
গৌর গোপীনাথ কি হলো আমি একই দেখলাম একই আমার গৌর গোপীনাথ কি হলো একই দেখলাম একই দেখলাম আমার গৌর গোপীনাথ কি হলো আমি একই দেখলাম একই দেখলাম দেখে ঘরে গোরা বাইরে গোরা আমাদের গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে জানিবে শুদ্ধ ভক্তিতে গোপীনাথ গোপীনাথে তুমি সেবা যে করিবে আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয় কি অঙ্গ হয় গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। আমি পাইব নিশ্চয় শোনো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। আজ থেকে গোপীনাথকে যা কিছু সেবা দেবে জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করছি। যত তাড়াতাড়ি পারো শুভ দিন দেখে তুমি বিবাহ করো। এই বলে গৌর হরি চলে গেলেন মা। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করল। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো দিনে কয়বার? হ্যাঁ, স্ত্রী ঘরে আসতে না আসতে সেবা কমে হয়ে গেল 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে কখন সময় বয়ে যায় বাবা। আর 1 বছর যেতে না যেতেই ঘর আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান এলো, গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ ঘরে এলো, আগে ভগবানের সেবা যদিও বা হতো 3 বার, এখন কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বাবা গোবিন্দ, সংসার মাঝে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, তাহলে যেমন করে সব তোমায় একে একে দিয়েছিলাম, ঠিক তেমন করে সব মায়ার বাঁধন আমি একে একে ছিন্ন করে দেব। ভগবান যেমন দিতেও পারে, আবার কেড়েও নিতে পারে, তাই না মা? তা আজকে মা ভিক্ষা করে যখন ফিরে এলো, ফিরে এসে গোবিন্দ ঘোষ স্ত্রী মাধবীকে ডাক দিয়েছে, মাধবী শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে গোপীনাথকে সেবা দেব, তুমি তাড়াতাড়ি রন্ধন করো। এই বলে ভিক্ষায় চলে গেল মা। গঙ্গা স্নান করে ভিক্ষা করে ফিরে এসে দেখে যেই ঝোলাটা রেখে দিয়েছিল সেখানেই পড়ে আছে। এতবার করে ডাকছে স্ত্রীকে, মাধবী মাধবী, কিন্তু মাধবীর কোনো সাড়া নাই। ছুটতে ছুটতে মন্দিরের ভেতরে এসে দেখে মাধবী কুকুর হয়ে আছে। মাধবী, এটা গোপীনাথের সামনে থাকবার সময়, যাও তাড়াতাড়ি রন্ধন করো, সবার সময় বয়ে যায় মাধবী, গোপীনাথকে সেবা দিতে হবে। এতবার করে ডাকে কিন্তু মাধবীর কোনো সাড়া নাই। ছুটে এসে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, দেখে মাধবী অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ গোপীনাথ, এ তুমি কি করেছো গোপীনাথ? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো, কি অপরাধ করেছিল তোমার চরণে আমার মাধবী? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলল, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমারই হতো, কখনো তোমায় ছেড়ে যেতে পারতো না গোবিন্দ। শোনো, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো গোবিন্দ। শোনো গোবিন্দ, এই সংসার মাঝে আমাদের দুদিনের পরিচয় মাত্র, তাই না? দেখো, এই সংসার মাঝে এত যাদেরকে আপন আপন করি আমরা, যে এই দেহ থেকে পরাণ পাখিটা উড়ে চলে যাবে মা, সেই দিন ওই সোনার বাড়িতে তোমার আর স্থান হবে না। সাত করে যে বাড়ি তৈরি করেছো, সবাই বার করে তোমায় তুলসী তলায় নামিয়ে দেবে।
তাই না বাবা? তোমার হাতে যদি একটা সোনার আংটি থাকে তার যত মূল্য আছে মা, ভগবান পরমাত্মা রূপী গোবিন্দ নেমে গেলে তোমার দেহেরও সেই মূল্য আর তাদের কাছে না। আংটিটা হাত থেকে খুলে ঘরে তুলে রাখবে, কিন্তু তোমাকে এক মুহূর্তের জন্য আর ঘরে রাখবে না বাবা। এই তো সংসার। তাই কি বলছে দেখো, ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে, ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পড়ে হবি নীল আকাশে যাবি ওরে, কয়লার ধোয়া আর নীলা গৌর হরি হরি কয়লার ধোয়া। ও তুই নীল আকাশে যাবি ওরে, কয়লাম বিধোয়া। হরি বল হরি বল। জ্বালবে অঙ্গ খোঁচে খোঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে, জ্বালবে অঙ্গ খোঁচে খোঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে। আমাইরা তাহলে যে দেহে প্রাণ থাকতে দেখো এত এত ভালোবাসা, এত যত্ন, তাই না? তাহলে এক মুহূর্তে সেই দেহটা তাদের কাছে পর হয়ে যাবে। কখন? যখন এই পরমাত্মা রূপী গোবিন্দ তোমার এই দেহ ছেড়ে নেমে চলে যাবে। তাহলে বাবা, এই সংসার মাঝে যতই তুমি আমার আমার করো না কেন, দিনের অন্তে দেখবে কেউ তোমার আপন হলো না। তাই কি বলছে, জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারের গিঠে রে, ও তোর পিঠে চামড়া সেদিনে যাবে ফেটে রে, সেদিন পিঠে যাবে ফেটে রে, সেদিন হাত বোলাবে কে তোর গায়, নীল আকাশে যাবি ওরে, কয়লাম বিধোয়া।
নীল আকাশে যাবি রে কয়লার ধোয়া সেদিন নীল আকাশে যাবি রে কয়লার ধোয়া। পাড়া প্রতিবেশী এসে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ, আজ তুমি যদি ভেঙে পড়ো তবে তোমার সন্তানকে কে দেখবে বলো? হ্যাঁ, পাড়া প্রতিবেশী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের স্ত্রীর সৎকার করে দিল বাবা। দেখতে দেখতে সেই পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে কত আদর করে, চুম্বন করে কাছে টেনে নেয়, কিন্তু গোপীনাথকে কেউ কোলেও নেয় না, কেউ আদরও করে না। ছুটে এসেছে বাবার কাছে, বাবা এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা আমার মা কোথায়? কেন কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না? কেন আমার মা আমাকে আদর করে না, কোলে নেয় না? গোপীনাথ, তোমার মা কোথায় এটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তোমার মনে মনে চিন্তা করলো, মন্দিরের গোপীনাথ বুঝি বলতে পারবে মা কোথায়। ছুটে এসেছে প্রভুর কাছে, গৌর হরির চরণটা জড়িয়ে ধরে নয়ন জলে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলো, আজ তোমাকে বলতে হবে গোপীনাথ, বলো আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ বলো কোথায় আমার মা? বলো নিতাই গৌর হরি হরি বলো কোথায় আমার মা? और বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা? ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে। ডাকি আমি মামা বলি, মাঝে আমার নেই না কোলে। হারিয়ে গেছে গোপীনাথ, হে গোপীনাথ ডাকি আমি মামা বলি, মাঝে আমার নেই না কোলে। হারিয়ে
খোঁজে পেলাম না, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রক্তধারা বইতে লাগলো। গোবিন্দ ঘোষ ছুটে এসেছে। গোপীনা, কে বলেছে তোর মা নেই? ও গোপীনা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আজ থেকে আমায় তুই মা বলে ডাকবি রে গোপীনা। ছুটে এসে যেই না সন্তানকে কোলে নিতে গেল মা, পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রক্তধারা বইতে লাগল। চিৎকার করে উঠল, গোপীনা, তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি দয়াবর, কিন্তু আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু। ও ছাড়া যে আমার আপন বলতে কেউ নাই দয়াবর, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না দয়াবর। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সামনে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো, কেড়ে নিও না, প্রভু গো, কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমার, ব্যথা দিও না প্রভু। তুমি যে ব্যথা হারি আমার, ব্যথা দিও না। গোপীনা, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তোমার কাছে পুত্র চাইনি দয়াময়। কেন কেন দিলে আমাকে এই সংসার বলো? কেন দিলে আমাকে স্ত্রী? কেন দিলে আমায় পুত্র দয়াময়? আর দেবেই যদি, তবে কেড়ে কেন নিলে প্রভু বলো দয়াময়? দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না। তুমি যে ব্যথা হারি আমায়, ব্যথা দিও না। গোপীনা,
ও গোপীনা, একবার একবার আমার দিকে তাকা, সারা দে, একবার একবার আমাকে বাবা বলে না, সারা দে গোপীনা, কথা বল, কথা বল না। না না এমন না, তুমি কি করলে প্রভু? আজ তুমি আমার একমাত্র সন্তান, তাকেও তুমি কেড়ে দিলে প্রভু। আমিও দেখে কত কত আমায় তুমি কাঁদাতে পারো দয়াময়, কত কত আমার চোখের জল সইতে পারো। নিজের হাতে নিজের 5 বছরের পুত্রকে সমাধিস্থ করে দিল, মন্দিরে ফিরে এসেছে। গোপীনা শুনে রাখো, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 দয়াময়, আজ থেকে তুমিও যেমন অনাহারেই থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। দেখি কতদিন আমার পরীক্ষা নিতে পারো, কত তুমি আমায় কাঁদাতে পারো দয়াময়। মন্দিরে শুয়ে শুয়ে হা পুত্র পুত্র বলে কাঁদে, নয়ন ধারায় বক্ষ ভেসে যায়। ভগবান এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা ভগবান। এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা। তুমি কারে হাসো আবার কারে কাদা, তুমি কারি হাসো রাধে আবার কারে কাদা। তুমি কারে হাসো কারে কাদা, তুমি করে হাস আবার করে কাঁদ। ওগো বুঝি না তোমার খেলা ভগবান। এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা। এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা ভগবান। এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, ভগবানকেও সেবা দেয় না,
নিজেও কিছু সেবা করে না, মন্দিরে শুয়ে শুয়ে হা পুত্র পুত্র বলে কাঁদে। ভক্তের কষ্ট ভগবান আর সইতে পারে না মা। মন্দিরের মধ্যে থেকে পাথরের বিগ্রহ গোপীনাথ সচল মূর্তি ধারণ করে শিহরে সে ডাক দিয়ে দাঁড়ালো, বাবা। ও বাবা, কে কে আমাকে বাবা বলে ডাকে? না, আমি কারোর বাবা নয়, আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এই জগতে কোনো পিতা মাতার যদি দুটি সন্তান থাকে, যদি কখনো একটা সন্তানকে হারায় আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল আমায় সেবা দাওনি। গোপীনাথ, তুমি যে বাবা বলে ডাকছো, তুমি জানো এই জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। তুমি যে বাবা বলছো আমায়, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে গোপীনাথ? পড়বো বাবা, আমার জন্য কাছা পড়বে তবে? পড়বো বাবা। আচ্ছা গোপীনাথ, আমার জন্য তুমি খুব বেশি অন্ন খাবে? খাবো বাবা। গোপীনাথ, শেষের দিনে তুমি আমার সন্তান হয়ে আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনাথ। বাবা, আজ আমি তোমার সন্তান হয়ে তোমাকে কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমারই সন্তান হই। নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া আমি সমাধা করব। দেখেছিস গোপীনাথ, আমি তোর কেমন বাবা? দাঁড়া, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। 2-4 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথকে সেবা দিল মা। বহুদিন অতিবাহিত হয়ে গেল, দেখতে দেখতে গোবিন্দ ঘোষেরও আজ শেষ সময় উপনীত। গোপীনাথ, আজ বুঝি আমার যাবার সময় হয়ে গেল। দেখো মা, যেদিন যাবার সময় আমাদের চলে আসবে না, সেদিন দেখবে আমাদের এই স্মৃতির কিন্তু বিস্মরণ হয়ে যায়। আপন মানুষগুলো কাছে থাকলেও তাদের চেনা যায় না। আজ মন্দিরের গোপীনাথ তার কাছে আছে, ভুলে গেছে, মনে করছে এ বুঝি আমার পুত্র গোপীনাথ। শিহরে এসে গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ আমার বুঝি যাবার সময় হলো, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দেবে গোপীনাথ। ভগবানের লীলার কি মাধুর্য বাবা। নিজে গোপীনাথ মন্দিরে প্রবেশ করে ভগবান নিজের হাতে নিজেরই চরণ ধৌত করে সেই চরণ ধোয়া জল এনে ভগবান আজ পুত্র হয়ে গোবিন্দ ঘোষের বদনে সেবা করিয়ে দিল। তাই গৌর হরি বল, হরি বল। গোপীনাথ, আমার তো যাবার সময় হয়েছে, আমাকে একটু হরি নাম শোনাবি গোপীনাথ। শিহর থেকে করতাল নিয়ে পিতাকে ঘিরে ঘিরে ভগবান আজ হরিনাম গাইতে আরম্ভ করল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখল বাবা। ভগবান আজ পুত্র হয়ে সারা অগ্র
অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিল মা। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করল। কিন্তু ওদিকে মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় এক পূজারী মন্দিরে এলো। গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আজ আমার রাজবেশ খুলে দাও, আমায় কাছা করিয়ে দাও। কেন ঠাকুর? পূজারী, আজ আমার পিতা যে দেহ রেখেছে গো পূজারী, আমায় তুমি ধরা বেঁধে দাও। শোনো, আজ থেকে 1 মাস হব্যিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার তুমি আমায় সেবা দেবে। আর আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের পুত্র হয়ে আমি আমার পিতার জন্য পিণ্ড দান করব। এ জগতে পিতামাতা মারা গেলে সন্তান ঠিক যা যা কর্মক্রিয়া পালন করে বাবা, ভগবান আজ পুত্র হয়ে গোবিন্দ ঘোষের জন্য সমস্ত কর্মক্রিয়া পালন করলেন। 1 মাস পর শুদ্ধ বসন করে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ বাসরে এনে গোপীনাথকে রাখা হল। ভগবান আজ পিণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দুনয়ন ধারায় তার বক্ষ ভেসে যায়। কিন্তু সবাই তো জগতে ভক্ত হতে পারে না মা। যারা যুক্তি দিয়ে জগতে বিচার করতে যায় মা, কেউ কেউ বলে পাথরের বিগ্রহ সে কোনোদিনও পিণ্ড দিতে পারে। যাদের অন্তরে ভক্তি নাই মা, তারা কখনোই ভগবানের দর্শন পায় না। যুক্তি তর্কে গোবিন্দ মেলে না গো মা। ভক্তির নয়নে যারা ভগবান দেখতে এলো, প্রভু জগতে তোমার কত লীলা দয়াময়, ভক্তের জন্য তুমি কি না করো প্রভু। আজ তুমি তোমার পিতা গোবিন্দ ঘোষের জন্য স্বয়ং ভগবান হয়ে তুমি পিণ্ড দান করেছো প্রভু। ভগবান যে শুধু সেই দিন গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দিয়েছিল নয় না, আজও এই চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে আজও অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের জন্য একইভাবে আজও গোপীনাথ পিণ্ড দান করে যাচ্ছে। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ভক্তের জন্য ভগবান তারই পুত্র হয়ে এমনভাবে পিণ্ড দান করবে। দেখো, এই জগতের ছেলে মেয়ে হলে মা, বাবা মাকে কতদিন মনে রাখে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। তারপরে ধীরে ধীরে পিতামাতার স্মৃতি তার স্মৃতি থেকে বিস্মরণ হয়ে যায়। শ্মশান ঘাটে দাহ হওয়ার পর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এসে খেতে বসে। কিছুদিন যেতে না যেতে বন্ধু বান্ধব তারা ভুলে যায়। কর্মসংস্থানে তোমার জায়গায় অন্য কেউ এসে ঢুকবে মা, তোমাকেও ভুলে যাবে। ঘরের আত্মীয় স্বজন তারাও ধীরে ধীরে 1 মাস যেতে না যেতেই তোমায় ভুলে যাবে। কিন্তু ভগবান আজকে দেখিয়ে দেবে। আজকাল তো 1 বছরও আমরা তার বাবা মায়ের জন্য বছরকে ক্রিয়া করতে পারি না, তাই না? 1 বছর যাওয়ার আগেই দেখবে 1 বছরের বছরকে আমরা তুলে ফেলি, তাই না? 1টা বছরও বাবা মায়ের জন্য সময় নাই। হ্যাঁ, এই তো সংসার না। ভগবান আজ দেখিয়ে দিল, হে ভক্ত, যদি কখনো আমাকে তোমরা পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো গোবিন্দ ঘোষের মতো আমাকে সন্তান করতে পারো, যদি সন্তান করে আমায় ভালোবাসতে পারো, শেষের দিনে গোবিন্দ ঘোষের মতো আমি নিজ হাতে সেই ভক্তের অন্তিম ক্রিয়া সমাধা করে দিলে তাই। তাই গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলো, তার শেষ ইচ্ছে ছিল ভগবান যেন তারই পুত্র হয়ে নিজের হাতে তার জন্য পিণ্ড দান করে। তা ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, আজও সেই ভক্তের মনোবাঞ্ছা ভগবান একইভাবেই পূর্ণ করে যাচ্ছে। তাহলে বোঝা গেল মায়েরা, ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা নেয়, কিন্তু ভগবানের প্রতি কখনো বিশ্বাস
আর ধৈর্য হারা হলে হবে না। এই বিশ্বাস ভক্তি ধৈর্য যদি রাখতে পারো, একদিন না একদিন তার কৃপা হবেই হবে। নেতাই গৌর হরি বল। তাই আসো সবাই মিলে দুটি বাহু তুলে আমরা বলবো, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরে বল। ওরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আর প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। ওরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়াবে, ওরে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়ার নদিয়া বিহারী। আর বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া। নদিয়া বিহারী। জয় রাধে। এবার মায়েরা উঠে দাঁড়াতে হবে, আমরা সবাই মিলে একটু নিতাই গৌর হরি বল দেব, দিয়ে আবার অনেক রাত হয়েছে, আবার যার যার গন্তব্যে আমরা ফিরে যাব। হরি বল। জয় রাধে জয় রাধে। সবাই মিলে একটু বাহু তোলে, হ্যাঁ ছোট্ট করে একটা ভজন আমি গাইবো, একটু আনন্দ করো, তারপর আপনার নিতাই গৌর হরি বল। জয় রাধে জয় রাধে। চলো। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামকে নিবিয়া, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামে কে নিবিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামকে নিবিয়া, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামে কে নিবিয়া। রাধে রাধে হরি হরি বল। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে হরি হরি বল। দাপরেতে ছিলেন যিনি যশোদার কন্যা, কলিযুগে হলেন অবতার সচিরনিমা। রাধে রাধে। যত পাপি তাপি, যত পাপি তাপি উদ্ধারিতে নাম দিলা, পাপি তাপি উদ্ধারিতে নদিয়া, পাপি তাপি উদ্ধারিতে নাম দিলা, ওরে পাপি তাপি উদ্ধারিতে নদিয়ায়। হরি নামকে নিবিয়া, আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামে কে নিবিয়া।
ভব নদী হয়ে যাব পার, সবাই হেসে হেসে। রাধে রাধে। নামের ভেলায় চড়ে সবাই যাব যে ভেসে, ভব নদী হয়ে যাব পার, সবাই হেসে হেসে। সাধের মানব জনম বৃথা বয়ে যায়, হরি হরি মানব জনম বৃথা বয়ে যায়, হরি নামকে নিবিয়ায়, আমার প্রেমে ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবিয়ায়। সবাই মিলে বাজাবাজি করতালার খোল, প্রেমানন্দে বাহু তুলে সব বল হরি বল। আচ্ছা মাইরা, আমরা খোল করতাল এনেছি তো? সবাই এনেছি? কই করতাল একটু দেখিয়ে দাও। বাহ বাহ। আর খোল কলা, এটা কি দেহ খোল, তাই তো? এই খোলের আর এক নাম আছে যেমন মৃদঙ্গ, অর্থাৎ মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ মানে মাটি আর অঙ্গ মানে দেহ। এই মাটির দেহ খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, তাই তো? যদি না বাজিয়ে এখানে রেখে দিই, বাজবে একা একা? না। ঠিক এই দেহ খোল যেমন, সেটাও বাজালে বাজে, না বাজালে বাজে না, তাই তো? আমাদের এই পঞ্চভূতের মাটির দেহ খোল, হরিব। সবাই এনেছো তো সঙ্গে কর, একটু বাজাও দেখি আমার সঙ্গে, হাত তুলে করতালি দিয়ে। সবাই মিলে বাজাবাজি করতালার খোল, প্রেমানন্দে বাহু তুলে সব বল হরি বল। সাধের মানব জনম বৃথা বয়ে যায়, তাদের মানব জনম বৃথা বয়ে যায়, মানব জনম বৃথা বয়ে যায়, মানব জনম বৃথা বয়ে যায়। হরি নামকে নিবিয়ায়, আমার প্রেমে ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়, আমার প্রেমে ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবিয়ায়। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়, আমার প্রেমে ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবিয়ায়, আমার প্রেমে ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে জয় রাধে। আসুন সবাই মিলে একসাথে আমরা নিতাই গৌর হরি বল দেব। বাহু তুলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবার গদাধর বল, নিতাই গৌর হরি বল। হরি বল, নিত্যানন্দ বল, শ্রীবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শিবার গদাধর বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীবাস গদাধরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি और प्रेमानंदे बदन भरे हरि हरि बोल। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি আর প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল हरि बोल हरि बोल हरि बोल হরি বল
নিতাই গৌর নিতাই গৌর